আসসালামু আলাইকুম বন্ধুরা। প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ হুমায়ুন। আজকের এই ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আশা করব আপনারা সবাই সময় নিয়ে মনোযোগ সহকারে এই ক্লাসটি সম্পূর্ণ দেখবেন। আজকের ক্লাসটি বেশি বড় হওয়ার কথা না, কারণ একটি সূত্র এখানে দেখানোর চেষ্টা করব। আপনাদের গত ভিডিওতে বলে রেখেছিলাম পরবর্তী ভিডিওতে কাউন্ট ইফস দেখাবো। তো আজকের এই ভিডিওটি সেটি, যে কাউন্ট ইফস নিয়ে কাজ করব। তো এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হলো কোন ডিপার্টমেন্টে কতদিন প্রেজেন্ট ছিল এবং অ্যাবসেন্ট কতদিন ছিল। তো এই জিনিসটি আমরা এই শিট থেকে বের করব। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাটেন্ডেন্সের জায়গায় প্রেজেন্ট অ্যাবসেন্ট, কিন্তু এটি কিন্তু এলোমেলোভাবে দেওয়া আছে যে আর্টসে কত অ্যাবসেন্ট কিংবা প্রেজেন্ট, সায়েন্সে কত প্রেজেন্ট কিংবা অ্যাবসেন্ট, সব কিছুই আমরা এখানে সংখ্যাবাচক হিসেবে পাবো। ডাটা গণনার যেই কাজটির সর্বশেষ রুলসটি, সেই রুলসটি হলো কাউন্ট টিপস। তো কাউন্ট টিপস ব্যবহার করে আমরা এই জিনিসটি এখানে নিয়ে আসব। আমরা এখানে নিয়ে আসার যেই সূত্রটি আমরা প্রয়োগ করব, সেই সূত্রটি আজকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। চলুন শুরু করি আমাদের সেই কাঙ্ক্ষিত সূত্রটি, কাউন্ট টিপস। তো কাউন্ট টিপস সমান চিহ্ন দিয়ে আমরা শুরু করব। এখানে ক্লিক করলাম, ক্লিক করে সমান কাউন্ট ইফস। কাউন্ট ইফস লেখার পরে আমরা সরাসরি ট্যাবে চাপ দেব কিবোর্ড থেকে। ট্যাবে চাপ দেওয়ার পরে আমাদের এই সূত্রটিকে খুব সুন্দরভাবে লিখে ফেললাম। এখানে আমরা যদি খেয়াল করি তাহলে এই সূত্রের নিচে যে হিন্টস আমরা দেখতে পাচ্ছি, সেই হিন্টসের মধ্যে এখানে ক্রিটেরিয়া রেঞ্জ 1 এবং ক্রিটেরিয়া 1। ক্রিটেরিয়া রেঞ্জ বলতে এখানে বোঝানো হয়েছে যে আমরা কোন সেল কিংবা কলাম আমরা এখানে সিলেকশন করব এবং এই সিলেকশনের ভিতরেই আমরা সেই কাজটিকে নিয়ে আসব। এখানে আমরা সি কলামের 3 নাম্বার সেল, যেটা C3 সেল, C3 সেলটি লিখলাম। C3 সেল লেখার পর আমাদের এখানে সিলেক্ট হলো, দেখা গেল। এরপরে আমরা রেঞ্জটি কত দূর পর্যন্ত দিব। আমরা যদি কখনো কোনো সূত্রের মধ্যে রেঞ্জ হিসাব করি, কারণ এক টানে ড্র্যাগ করে মাউস পয়েন্টার সিলেক্ট করে যেটা আমরা পাই, সেটি যখন দিব আমরা লেখার মাধ্যমে, তখন এর মাঝখানে এই ইস্টু দিব। ইস্টু দেওয়ার পরে আমরা কত দূর পর্যন্ত সিলেক্ট করতে চাই সেইটি লিখে দেব, C22। এটি আমাদের সিলেক্ট হয়ে গেল। সেটি আমরা দেখতে পাবো যে এই পর্যন্ত আমরা সম্পূর্ণটি এখানে ধরে নিয়েছি। ধরে নেওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তী স্টেপ ক্রাইটেরিয়া 1, এখানে কোমা দিয়ে সূত্রটি শেষ করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রাইটেরিয়া রেঞ্জ 1 এর পরে একটি কোমা আছে, এই কোমাটি বসাই দিলাম। এখন পরবর্তী স্টেপে আমরা পার হয়ে গেলাম ক্রাইটেরিয়া 1। এখান থেকে আমরা সিলেক্ট করব কি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিপার্টমেন্টের জায়গায় আমরা সায়েন্স লিখে রেখেছি। তো এই সায়েন্সটি আমরা সিলেক্ট করব। এখানে সায়েন্সের এই সেলটির নাম আছে G6, এখানে 6 এবং এখানে G6 সেলটি আমরা সিলেক্ট করব। G6 আমরা বসে দিলাম। দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এই সেলটি সিলেক্ট হয়ে গেছে। আমরা আরেকটা জিনিস এখানে খেয়াল করতে পারি যে আমাদের এই লেখার সূত্রের মধ্যে যেই কালারটি হয়ে যাচ্ছে, সেই কালারটি কিন্তু তার নির্দিষ্ট সেলের উপরে চলে আসতেছে। তো এখানে G6 লাল কালারের এবং এই G6 যে সেলটি আছে, সেই সেলটি লাল কালারের আকার ধারণ করেছে। এখানে C3:C22 যেটা লেখা আছে, সেটা কিন্তু একটি রেঞ্জ। এই রেঞ্জটি দেখুন এখানে এই সি কলামটিতে নির্দিষ্টভাবে সেই কালার অনুযায়ী এখানে ধরে রেখেছে। তো আমরা এখান থেকে বুঝতে পারি যে আমরা সূত্রের মধ্যে যেই কালারের লেখাগুলো দেখব, সেই কালারের যে সেলটি হবে, সেই সেলটি সেই নির্ধারণ করে। তো এখানে আমরা ক্রাইটেরিয়া রেঞ্জ 1, এটা রেঞ্জের পরে ক্রাইটেরিয়া 1, এটা আমরা শেষ করে নিলাম। তারপর আরেকটি কমা দিলাম সূত্রের। তো এখান থেকে আমরা চাচ্ছি কি, এখান থেকে আমরা যেটি চাই সেটি হলো ক্রাইটেরিয়া রেঞ্জ 2 থেকে আমরা বের করব প্রেজেন্টের সংখ্যা। তো আমরা ক্রাইটেরিয়া রেঞ্জ 2 আমরা কিভাবে বের করব, সেটির জন্য আমরা দ্বিতীয় এখানে রেঞ্জ বসাবো।
ক্রিটেরিয়া রেঞ্জ 2, এটা হলো দ্বিতীয় রেঞ্জ। এই রেঞ্জটি আমরা D3 থেকে D22 পর্যন্ত, এখানে D3 is to D22 এটি আমরা বসায় দিলাম। দেখতে পাচ্ছি আমাদের এখানেও যেই সূত্রের লেখার কালার আর এখানে আমাদের সিলেকশনের কালারটি সেম। তো এখানে আবারও কমা দিয়ে দিলাম। কমা দিয়ে দেওয়ার পরে আমরা এখানে চাচ্ছি যে প্রেজেন্টটি আমরা কিভাবে এখানে চাচ্ছি। এখানে আমরা যদি ডাবল কোটেশন দেই, কারণ আমরা জানি যে কোনো যদি অক্ষর লিখি, কোনো লেটার লিখি, তাহলে সেই লেটারগুলোকে একটি ডাবল কোটেশনের ভিতরে রাখতে হয়। আর যদি কোনো সংখ্যা লেখা হয় তাহলে আমরা ডাবল কোটেশন দিলেও হবে, না দিলেও হবে। তো এখন আমরা লিখব প্রেজেন্ট, কিংবা এখান থেকে আমরা আরেকটি জিনিস যদি দিতে চাই, সেটি হলো যে সোজাসুজি আমরা এখানে দেখতে পাচ্ছি is 5, এই অংশে এই সেলটিতে লেখা আছে এই যে 5, এখানে is, তো অর্থাৎ is 5 সেলটিতে লেখা আছে প্রেজেন্ট। আমরা সরাসরি এটি সিলেক্ট করে দিতে পারি। তো আমরা এখানে সিলেক্ট করে দিলেও চলবে কিংবা না দিলেও চলবে। এখানে আমি সিলেক্ট করে দিলাম। এখানে যদি লিখে দিতাম প্রেজেন্ট তাও হতো, কিন্তু সিলেক্ট করে দিলেও চলবে, যেহেতু ওই সেলে ওই প্রেজেন্টটি লেখা আছে। তো এখন আমরা ওই সেলটি সিলেক্ট করে দেব is 5 লিখে, is 5 লিখে এই সেলটি আমরা সিলেক্ট করে দিলাম। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এই সূত্রে যে কালারটি ধারণ করেছে এই ফন্টের বা লেখার, সেই কালারটি কিন্তু এই সেলের উপরে চারিদিকে যে বক্সটি তৈরি হয়েছে সেই বক্সেও লেখা হয়েছে। তো অতএব আমাদের এখানে ক্রিটেরিয়া রেঞ্জ 2তেই আমরা শেষ করে দিব। তারপরে আমরা ব্র্যাকেট শেষ করে দিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রেজেন্টের সংখ্যা দাঁড়ালো 6। এখন আমরা দেখতে চাই যে আর্টস এবং কমার্সে কত ছিল। তো এখান থেকে আমরা এই সূত্রটিকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমরা এখানে এই রেঞ্জটিকে লক করে দিব। এখানে লক করব, এখানে লক করব কিবোর্ডের F4 বাটন চেপে। টোটালি লক করে দিলাম এবং এখানে D3 এটি লক করলাম। এখানে D22 লক করলাম। এখানে লক করার পরে আমরা এখান থেকে এন্টার চাপা দিলাম এবং এন্টার চাপার পরে এটিকে আমরা অটো ফিল করব, যেন আমাদের এই রেঞ্জটি সরে না যায়। এখানে অটো ফিল করার পরেও আমাদের একটি সমস্যা রয়ে গেছে। সেই সমস্যাটি হলো এখান থেকে আমরা যখন দেখতে পাবো আমাদের G7 এটি সরে এসেছে, কিন্তু H6 এটি কিন্তু H5 ছিল। এখানে আমরা লক করে দিলেও পারতাম, আবার এখানে আমরা যদি ম্যানুয়ালি ঠিক করে দিই তাহলেও কিন্তু হয়ে যাবে। তো এখানে আমরা H5 লিখে দিলাম। এখানে দেখুন চলে এসেছে আমাদের এই আর্টসের প্রেজেন্ট। এখানে এই আর্টসটি কিভাবে ধরে নিল সেটি আমরা এখানে দেখব। এই G7 যেটি, সেটি আগে ছিল G6 যেটি সায়েন্সে ছিল, এবং G7 যখন হয়ে গিয়েছে তখন এটি আর্টসের মধ্যে চলে এসেছে। এবং এখানে আমরা যেটি দেখব এটি G8 হয়ে গেছে, যেটা কমার্সের মধ্যে চলে এসেছে। তো এখানে H7 যেটা হয়ে গেছে সেখানে আমরা 5 ধরে দিব, যেটি হলো প্রেজেন্ট। এখানে ধরে দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে আমাদের সব কিছু ঠিক আছে। এন্টার করে দিব। এখানে আমাদের এই সায়েন্স, আর্টস এবং কমার্সের আমরা প্রেজেন্ট কোডটি লেখা আছে সেই লেখাটিকে ধরে নিলাম। তারপরে এখানে অ্যাবসেন্টটিকে এখানে আমরা অটোফিল করে পার করে দিব। পার করে দেওয়ার পরে এখানে আমাদের এই দুইটি জায়গা চেঞ্জ করতে হবে। এখানে H6 যেটি আছে সেটি হবে G6, মানে আমাদের এই কলামটি এখানে সরে চলে এসেছে। তো এখানে G6 হবে। আমরা H এর জায়গায় G বসে দেব। G বসে দিলে এখানে সম্পূর্ণটি ঠিক হয়ে গেল। এখানে কিন্তু আমাদের এটি ঠিক করতে হবে না, এই I5, কারণ এখানে অটোমেটিকলিভাবেই অ্যাবসেন্টটি সিলেক্ট হয়ে গিয়েছে। তো এখানে দিব। এখানে দেখতে পাচ্ছি আমাদের সায়েন্স ডিপার্টমেন্টে একজন অ্যাবসেন্ট। তো এই একজন অ্যাবসেন্টটিকে আবারও আমরা যদি লক করে দিই তাহলে সব কিছু ঠিক থাকবে। ডাবল ক্লিক করে নিলাম।
এখানে G60 লক করব না, কারণ এটি অটোফিলের মাধ্যমে নিচে চলে আসবে। এখানে লক করে দেব i5টিকে যখন লক করে দেব, তাহলে এই আগে যেগুলো আমি এখানে সিলেক্ট করলাম সেভাবে আর একটা একটা করে সিলেক্ট করতে হবে না। এখানে আমি সোজাসুজি সব কিছুর উত্তর পেয়ে যাব। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছি সব কিছু আমার ঠিক আছে, সব কিছু ঠিক আছে। এখানে আমরা ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি লেখার উপরে উঠে যাচ্ছে সূত্রটি, তাই আমরা দেখতে পাচ্ছি না। তো এই সূত্রটিকে এখানে ক্লিক করে উপরের যখন ফর্মুলা বারে ক্লিক করব, তখন আমরা দেখতে পাবো যে আমাদের এই কলামটি, এই সূত্রটি কোথায় কোথায় ধরে রেখেছে। তো তাই আমরা এখান থেকে বুঝতে পারি যে আমাদের সূত্রটি ঠিক আছে। এবং আমাদের এই কাউন্ট ইফস সূত্রটি কিভাবে আমরা ব্যবহার করব, কোথায় ব্যবহার করব, সব কিছুই আমরা শিখে ফেললাম। আশা করি পরবর্তী কোনো সমস্যা হওয়ার কথা না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। কিছু বোঝা কিংবা না বোঝা সব ক্ষেত্রেই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটি শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।